স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো মিষ্টি দই। মিষ্টি দইয়ের রেসিপিটার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছে প্রিয়া নামে এক আমার ইউটিউব ফ্রেন্ড। ভীষণ এটা একটা ইজি রেসিপি, কিন্তু এটা বেঙ্গলি স্টাইল আর একদম আমাদের দোকানে যেরকম মিষ্টি দই পাওয়া যায় ঠিক সেই রকম রেসিপিটা আমি বানিয়েছি, কিন্তু একটু স্টেপগুলো ভালো করে দেখে বানাবেন। তো চলুন দেখে নিই কী করে বাড়িতে মিষ্টি দই বানানো যায়। চলুন দেখা যাক মিষ্টি দই বানাতে কি কি লাগছে। দুধ, আমি এখানে চিনি নিইনি, লাল বাতাসা নিয়েছি। লাল বাতাসা দিয়ে দুধটা ফোটালে তাতে রঙটা বেশি গাঢ় লাল মতো দেখতে হয়, তাই জন্য আমি সবসময় মিষ্টি দই বানাতে লাল বাতাসাই নিয়ে থাকি। আপনারা যদি লাল বাতাসা না নিয়ে চিনিও ব্যবহার করতে পারেন। আর এটা ক্যারামেলাইজ করার জন্য চিনি নিয়েছি 2 টেবিল স্পুন। টক দই, এই টক দইয়ের রেসিপির লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই দইয়ের রেসিপিটা, এটা কিন্তু আমার ঘরে বানানো টক দই। আর আপনারা আগেরবার টক দই বানাতে দেখেছেন আমি এই হাঁড়িটাই ব্যবহার করেছি কাঁচের। আমি এটাতেই আবার মিষ্টি দইটাও বসাবো। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেল কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কী পরিমাণ নিয়েছি সেটা চেক করে নেবেন। এবার গ্যাস জেলে আমি দুধটা বসালাম। দুধটা এখন হাই ফ্লেমে রেখেছি। যেই দুধটা ফুটে উঠবে তখন গ্যাসটা কমিয়ে দেবো। কমিয়ে 3 থেকে 4 মিনিট আমাদের ফোটাতে হবে। দেখুন দুধটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবো, যতটা আমার লো করা যায়। এইভাবে আমাদের 3 থেকে 4 মিনিট ফোটাতে হবে, যতক্ষণ না একটু ঘন হয়। ঘন দুধের দই বসালে ঘন থকথকে দইও বসবে। দেখুন 3 থেকে 4 মিনিট ফোটানোর পর আমাদের দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি বাতাসাগুলো দিয়ে দেবো। বেশি ঘন করবেন না, অল্প একটু ঘন করলেই হবে। এবার আমি বাতাসাগুলো দিয়ে দিলাম। আমার এখানে 100 গ্রাম বাতাসা আছে, 100 গ্রামের একটু কম বাতাসা দিলাম। বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু দই আবার ভালো বসবে না, তাই জন্য বুঝে মিষ্টিটা দেবেন। আর দিয়ে আমি বাতাসাগুলো দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে যেই একটুখানি ফুট ধরবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বাতাসা গলতে বেশি সময় লাগে না। দেখুন বাতাসাগুলো গলে গেছে। আমি এবার সুইচ অফ করে দিলাম গ্যাসটা। এবার আমরা চাটু বসিয়েছি গ্যাস জেলে। চাটু বসিয়ে ক্যারামেলাইজ করতে হবে আমাদের চিনিটাকে। তো সেই জন্য চিনিটা আমি এখানে 2 টেবিল স্পুন মতো চিনি নিয়েছি। নিয়ে এবার চাটুতে দিয়ে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি কিভাবে ক্যারামেলাইজ করবেন আর কতখানি পরিমাণ, কতখানি কি কালার অনুযায়ী অবধি আপনাদের ক্যারামেলাইজ করতে হবে। তো ভালোভাবে চেক করে তবেই আপনারা করবেন। টক দই বানানো খুবই সোজা, কিন্তু মিষ্টি দই বানানো একটু শক্ত। একটু স্টেপগুলো ভালো করে করতে হবে, না হলে কিন্তু মিষ্টি দই ভালো বসবে না। দেখুন চিনিটা গলে গেছে। গলে গিয়ে সমানে কিন্তু আমাদের এইভাবে নেড়ে যেতে হবে, নাহলেই কিন্তু পোড়া গন্ধ ছেড়ে যাবে। আর যদি এই ক্যারামেলাইজ চিনিতে পোড়া গন্ধ ছাড়ে সেটা কিন্তু আমাদের দইতেও ছাড়বে। তো সেই জন্য আপনারা কিন্তু ধিমে আঁচে একদম লো ফ্লেমে এইভাবে চিনিটাকে ক্যারামেলাইজ করবেন। একদম ধিমে আছে, যতখানি কমানো যায়। দেখুন আমাদের চিনিটা গলে একটু কালার ধরেছে। ব্যাস আমাদের হয়ে গেছে। এবার আমি সুইচ অফ করে দিলাম। এই কালার অনুযায়ী, এই কালার অবধিই কিন্তু করতে হবে, এর চেয়ে বেশি কিন্তু করলেই পোড়া গন্ধ ছেড়ে যাবে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এবার ওই দুধের মধ্যে আমরা এটা দিয়ে দেবো। খুব ভালোভাবে কেকে আমরা দিয়ে দেবো। কিন্তু দুধে দেওয়ার পর ওই চিনিটা কিন্তু ডেলা পেকে যায়। তখন গরম দুধে এই চিনিটা এরম ভালো করে গোলাতে গোলাতে দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে, ওই ক্যারামেলাইজের চিনিটা গলে যাচ্ছে। গলে গিয়ে দুধের সঙ্গে মিশে যাবে আর খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা একদম চিন্তা করবেন না। দেখুন খুব সুন্দর কালার হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট ঠান্ডা করলেই হবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, যাতে আমাদের আঙুলটা ঢোবে সেই পর্যন্ত ঠান্ডা করতে হবে। এবার আমাদের সেই ঘরে পাতা টক দইটা দিয়ে আমি ভালো করে আঙুল দিয়ে ম্যাশড করে, মানে ভালো করে মিক্স করে ওতে আমি দিয়ে দিলাম। এতে কি হয়, এই কালারটা খুব সুন্দর কালারটায় আমাদের সাদা সাদা এই টক দইটা একটু ছানা ছানার মতো দেখতে লাগে। সেই জন্য চামচ দিয়ে আমি যতটা পারছি ততটা কিন্তু এরমভাবে মিক্সড করে দেওয়ার চেষ্টা করছি। তাও কি সেটা কিছু খারাপ লাগে না।
এবার আমি ওই হাঁড়িতে, যে কাঁচের হাঁড়িটায় বসাবো সেটায় ঢেলে দিচ্ছি। ঢেলে চাপা দিয়ে আমাদের এটা প্রায় 10 ঘন্টা মতো রেখে দিতে হবে। রাত্রে বসালে ওভারনাইট রেখে দিতে হবে। কিন্তু এই তোয়ালে মুড়ে আপনারা একটু গরম জায়গায় রাখবেন। এখন যেহেতু গরমকাল, আপনারা এরমভাবে মুড়ে তোয়ালে যদি রান্নাঘরে রেখে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। যেখানে পাখা চলবে সেখানে না রাখাই ভালো। এইভাবে এবার আমাদের 10 ঘন্টা রেখে দিতে হবে। দেখুন 10 ঘন্টা হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি আমার দইটা কিরম বসেছে। প্রত্যেকবারই তো খুব ভালো বসে, তো চলুন এবারেও দেখা যাক কীরকম বসেছে। দেখুন খুব সুন্দরভাবে বসেছে, জমাট মতো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন আমার রেসিপিটা কীরকম হলো। আর আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও ভিডিওর জন্য। দেখুন আমি কেটে দেখাচ্ছি, খুব সুন্দর কালার আর খুব সুন্দর হয়েছে। আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই রকম অনুযায়ী মিষ্টি দিয়ে আপনারা বাড়িতে মিষ্টি দই বানাতে পারেন। দেখুন একটুও জল নেই, ঘন করে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম বলে। অবশ্যই ট্রাই করবেন। টাটা বন্ধু।